হ্যালো বন্ধুরা, সবাইকে নমস্কার জানাই। পিএম সংসারে কেমন আছেন? অবশ্যই ভালো আছেন। অবশ্যই দেখুন, আমি কাশ্মীরি আলু বানাবো। আলুর ভিতরে পুর থাকবে, দেখুন কিভাবে ছাড়ায়। এবার এই সবজি কেটে নেবেন আলুটা। এইভাবে করে বলো। আলুগুলো ধুয়ে এনে পরিষ্কার করে এবার সিদ্ধ করতে দেবো। আর দুটো পটল ছিল, দুটো পটল দিয়েছি, স্কিপ করে যেতে পারেন। আর আদা রসুন আর পেঁয়াজ দিয়েছি, সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি। এবার নুন দেবো, দিয়ে ভালো করে 50% সিদ্ধ করবেন, মানে একটুখানি সিদ্ধ হলেই হবে। আবার তো আলুটা ভাজতে হবে, তাই আদা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, রসুন, কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করে নিয়ে বলছি। এবার আলু সিদ্ধ হয়ে গেছে, লাড়ি নিয়েছি, নিয়ে আলুটা সিদ্ধ হয়ে গেছে, দিয়ে এইবারে এইগুলো করা আছে তো, দিয়ে এরকম করে উল্টে দেবো। তাহলে জলটা ঝরে যাবে। দুধটাকে ফুটাতে দিয়েছি, দিয়ে এর মধ্যে লেবু দিয়ে দিচ্ছি। লেবু, দুধটাকে কাটিয়ে নেব, ছানা বার করবো এটাকে দিয়ে। দিয়ে এবার নেড়ে দিতে হবে আস্তে আস্তে, একদম লো ফ্লেমে দেবে। ছানাটা আস্তে আস্তে কেটে যাবে। তেল গরম হয়ে গেছে, আদা জিরে কাঁচা লঙ্কা সব দিয়েছি। কাঁচা লঙ্কা আদা জিরে সব দিয়েছি, দিয়ে এবার আলু আর দুধটা কাটিয়ে নিয়েছি, ওইটা দিয়ে দেবো। কাজু কিশমিশ থেতো করে রেখেছি, দিয়ে দেবো। মানে কেটেও দিতে পারেন, আমি থেতো করে দিয়েছি। নুন, পরিমাণ মতো নুন দেবো। এবার দেবো লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ, কাঁচা লঙ্কা দিয়েছিলাম, যতটা ঝাল করে ততটা দেবো, ঝাল দিয়েছি। জিরে গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে নিয়ে আলুগুলো দিয়েছিলাম, এরকম করে ম্যাশ করে দেবো। অল্প ম্যাশ করে দেবো, বাসন্তির সাহায্যে এরকম করে। এবার লাবানোর সময় হয়ে এসছে, দেখুন। এবার গরম মশলা দিয়ে দেবো একটু, লাবানো হবে। বসাবেন না, নাহলে পুড়ে যাবে। এমনি কড়াই ধরে যাচ্ছে, আবার ধরে যাবে না। দিয়ে এবার ঠান্ডা করতে দেবো,
দিয়ে আবার কথা হচ্ছে আবার সেই আলুগুলো আলুগুলো ভেজে মানে নুন দেওয়া ছিল আগে ভেজে নিয়ে আবার কথা হচ্ছে এই যে আলু ভাজা হয়ে গেছে পুর ভরবে পুর ভরে দেবে এবারে ভালো করে নেব নিয়ে এরকম ভালো করে নাড়ু করে নেব নিয়ে ভালো করে এরকম করতে যেরকম ল্যাংচা হয় না এরকম করতে দিয়ে আলু নিতে হবে আলু নিলাম যে আলু যে মুন্ডু যে কেটে রেখেছিলাম তার ভিতরে ঢেকে নিই চেপে চেপে ঢোকানো হয়ে যাবে গরমটা লাল এরকম চেপে চেপে দেবে আলুটাকে আগে ভেজে নিতে হবে কি সুন্দর লাগছে না আর একটা করে দেখ তেলটা গরম আছে আলু ভাজা পটল ভাজার তেলটা রেখেছিলাম সেই তেলটা গরম করেছি লাগছে দেখুন পুর ভরে পটলের পুর ভরে নিয়েছি পেঁয়াজ আদা রসুন আর এটা দিয়ে দিয়েছি লঙ্কা বাটাটা সব একসঙ্গে চপারে সব করেছি করে এবার নেড়ে দেবো ভালো করে একটু ভাজা ভাজা হয়ে যায় তাও ভাজা এমনি হালকা ভাজা ভাজা হয়েছে ভাজা ভাজা হয়ে গেছে একটু নুন দিয়ে দিন অল্প পরিমাণ নুন দেবেন যতটা পরিমাণ লাগবে নুন দিয়ে দিয়েছি আর হলুদ দেবো জিরে মরিচ লঙ্কা গুঁড়ো যে যতটা ঝাল করে ততটা দেবেন বন্ধুরা আমার বেশি ঝাল দিই তাই জন্য বেশি ঝাল দিয়েছি মশলা থেকে তেল ছেড়ে এলে আবার জল দেবেন বন্ধুরা আপনারা মিক্সিও করে নিতে পারেন আমি আমার মিক্সি খারাপ তো ওই জন্য মিক্সি করে নিই সামান্য জল দেবেন সামান্য জল দিয়ে এবার এই তেলটা ছেড়ে গেলে দিয়ে এবার জল দিয়ে দেবো দিয়ে আবার আলু পুরগুলো দিয়ে দিলাম ফুটে উঠলে তরকারি লাফিয়ে গরম মশলা দিয়ে হয়ে যাবে বন্ধুরা তেল ভাজছে আস্তে আস্তে এটা জ্বর মুখে খুব ভালো লাগে জ্বর মুখে করে দেবেন বন্ধুরা যাকে পারবে হেভি লাগবে সে বলবে আরও দিন এক থালা ভাত খেয়ে নেবে আবার জল দিয়ে পরিমাণ মতো নিয়ে তরকারি ফুটে গেছে বন্ধুরা টকবক করে ফুটছে দিয়ে এবার ওগুলো দিয়ে দেবো আর আস্তে করে নেড়ে দেবো বন্ধু সাবধানে নাড়বে নাহলে ঘেটে যাবে আস্তে আস্তে নাড়বে
হেঁটে গেলেই সব পিন্ডি চটকে আস্তে আস্তে ফুটুক। দেখুন কি সুন্দর হয়েছে বন্ধুরা, ভালো লাগছে না বন্ধুরা? ভাত বেড়ে দেখাচ্ছি বন্ধুরা, কত কি সুন্দর লাগছে।